আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিবাস। কাহারও মনের ভিতরে মহাব্বত সৃষ্টি করে দেওয়ার জন্য আজকে এমন একটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক নিয়ত কন্টিনিউ ভিডিও দিয়ে আপনারা আমার পাশে থাকবেন, সুন্দর করে ভিডিও দেখবেন, কাজ করবেন। আমি আপনাদের জন্য মন থেকে এজাজত দিয়ে দেব। যদি সঠিক নিয়তে সঠিকভাবে উদ্দেশ্য ভালো রেখে কাজ করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে কোনো কাজ করবেন সাথে সাথে কাজ হবে, সাথে সাথে কাজ হবে ইনশাল্লাহ। আর কথা হচ্ছে কি, যারা প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য ইমো আছে, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। আপনারা কাজের জন্য হইলে কল দিবেন, ভাই আমি খরচ নিয়ে থাকি, আমার কাজগুলো খুব ভয়ানক, খুব শক্তিশালী হইলেও খরচ বেশি লাগে। কাজ করব, দুই একটা কাজ নেব, হাজার কাজ নেওয়ার দরকার নাই। আপনারা কাজ দিবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে কাজ করে দেব। আপনারা অবশ্য খরচ যদি ব্যবস্থা করে দিতে পারেন ইনশাল্লাহ করতে পারবো। অনেকে তো বিশ্বাস নেবে, বিশ্বাস হারাই ফেলাইছেন, অনেক কবিরাজ টাকা দিয়েছেন, কোনো কাজ করতে পারে নাই। শেষবার ভরসা রেখে কাজটা আমার দ্বারা করান, উপকার পাইলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি বলবো নিজের কাজ নিজে করেন। আমি আজকে কেন নকশা সহ নিয়ম সহ নিয়ে আসছি, অনেকে বলেন ভাই নকশাগুলো কইতে গিয়ে দেন, কি দেন না দেন কিছু বুঝি না। ভাই সঠিক 10টা জিনিস দেন, ভালো 10টা জিনিস দেন, যেন আমরা কাজ করে উপকার পাই। সরাসরি ভাই নকশা সহ নিয়ম সহ নিয়ে আসলাম। এখানে নিয়ম কি বলা আছে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। আপনি যদিও কাহারও মনে নকশা দিয়া এই নকশাটি দিয়ে ভালোবাসা সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে প্রথমত তাহার পুরন্ত ব্যবহৃত কাপড় আনিতে হইবে, মানে যাহার উপরে এই কাজটি করবেন তাহার ব্যবহৃত কাপড় নিয়ে আসতে হবে। যে নকশাটি দেখতে পাচ্ছেন মেশকো জাফরানের কালি দ্বারা নকশাটি লিখিত হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম লিখিত হবে নকশার নিচে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য মোহাব্বতে ছুটে আসুক, পাগল হয়ে যাক। নকশার নিচে বাংলাতে লিখে দিবেন, না হয় আরবিতে লিখে দিবেন। তারপরে নকশা লিখবেন কয়টি, এটা বলে দিতেছি, কিতাবের মধ্যে বলা নাই, এখানে বলা কিচ্ছু বলা নাই। আমি বলবো 60টি নকশা লিখিবেন। আপনাকে চলিতা বানাইতে হবে, চলিতা বানাইয়া প্রদীপ জ্বালাইতে হবে। প্রদীপের মুখ আপনি তাহার বাড়ির দিকে মুখ করতে হবে। এই কাজটি আপনাকে শনি মঙ্গলবারে নকশাটি লিখিত হবে। লিখে 60টি ফলিতা বানাবেন, তুলো দিয়ে ভিতরে ফলিতা বানানোর পরে আপনি প্রদীপে সুন্দর করে সরিষার তেল আনবেন। সরিষার তেল আনার পরে ওই তেল দিয়ে আপনাকে রাত্রের বেলা গভীর রাতে তাহার চেহারা অথবা ছবি কল্পনা করে সুন্দর করে নকশাটি ফলিতা বানায় তাহার বাড়ির দিকে মুখ করে আপনি আগুনের মধ্যে জ্বালাইতে থাকেন। যখন আগুনের মধ্যে পুড়ে যাবে, আপনি মনে করবেন আপনার যে মনের মানুষ সে আপনার জন্য অস্থির হয়ে আপনার কাছে চলে আসতেছে, আপনার কাছে ছুটে আসতেছে। একদিনে একটা একটা করে 7 দিনে 7টা আপনি আগুনের মধ্যে জ্বালাইয়া দেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমার দেওয়া আজকের এই বিদ্যা কাজ না হলে আমি চ্যানেল বন্ধ করে দিব। ভাই সঠিকভাবে প্রয়োগ করতে হবে, উদ্দেশ্য ভালো রাখতে হবে। দোয়া রইলেও মন থেকে দিলাম। এই ধরনের বিদ্যা যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করি যেন কাজটা কইরা উপকার পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।